সবাইকে জানাই আমার স্টাডি চ্যানেলের পক্ষ থেকে অপরাণ শুভেচ্ছা। তো আজ আমি সপ্তম শ্রেণীর বীজগাণিতিক সূত্রাবলী নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীর অঙ্ক বিষয়ের বীজগাণিতিক সূত্রাবলী নিয়ে আলোচনা করব। তো এখানে তোমরা স্পষ্টতই দেখতে পাচ্ছ যে এ প্লাস বি এর বর্গ অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক সেইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইত্যাদি। এখানে আরো বেশ কয়েকটি ইম্পর্টেন্ট সূত্র আছে। তো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে 4 স্কোয়ার প্লাস 4a প্লাস 1/a স্কোয়ার কে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। যে অঙ্কটিতে সকল চিহ্ন প্লাস রয়েছে, তাই আমরা এই সূত্রটি অবলম্বন করে অঙ্কটি সমাধান করব। দেখো 4 স্কোয়ার সমান কিনা 2a এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a অর্থাৎ 2a ইন্টু b অর্থাৎ 1/a প্লাস b এর হোল স্কোয়ার অর্থাৎ 1/a স্কোয়ার কে আমরা 1/a এর হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তো তাহলে কি হচ্ছে না 2a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু 1/a প্লাস 1/a এর হোল স্কোয়ার। তো এইটাকে আমরা যদি a ধরে নেই আর এটাকে যদি আমরা v ধরে নিই, তাহলে কি হচ্ছে না a প্লাস b এর হোল স্কোয়ার অর্থাৎ কি হচ্ছে 2a প্লাস 1/a এর হোল স্কোয়ার। তো আমরা a প্লাস b এর হোল স্কোয়ার এই সূত্রের সাহায্যে লিখলাম 4 স্কোয়ার প্লাস 4 প্লাস 1/a স্কোয়ার। এই অঙ্কটিকে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে সক্ষম হলাম। তো এছাড়াও আরো যে কয়েকটি ইম্পর্টেন্ট বীজগাণিতিক সূত্র রয়েছে সেগুলো আমি লিখছি এবং সেগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। যেমন 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি এর বর্গ প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি এর বর্গ। 4 ইন্টু এ ইন্টু বি বা 4ab সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আবার এখান থেকে আমরা পেয়ে যাব এ বি সমান এ ইন্টু বি অর্থাৎ এ একটি সংখ্যা বা চল, বি একটি সংখ্যা বা চল হলে এ বি সমান কি হবে না এ প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। এই সমস্ত সূত্রগুলি খুবই ইম্পর্টেন্ট এবং এই সমস্ত সূত্রগুলি তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। তো এই সূত্রগুলি না মুখস্থ করতে পারলে এই চ্যাপ্টারে যে সমস্যাগুলি আছে বা যে অঙ্কগুলি আছে তোমরা কিন্তু সমাধান করতে পারবে না। তো এরপর তোমরা দেখে নাও, একটা অঙ্ক আছে সি মাইনাস 3 এর বর্গ সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 9 হলে কে এর মান কি হবে। তো আমরা জানি যে এইটা a এইটা b অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার সমান কি হবে না a স্কোয়ার মাইনাস 2a ইন্টু b এর জায়গাটা আমরা ফাঁকা রাখছি প্লাস b স্কোয়ার অর্থাৎ এখানে b হবে 3 সমান c মাইনাস 3 এর হোল স্কোয়ার। অর্থাৎ আমরা কি দেখলাম না কেসি সমান, তাহলে কি হবে এই কেসি সমান মাইনাস 6c বা উভয় পক্ষকে সি দিয়ে যদি ভাগ করি আমরা কে সমান কি পাচ্ছি কে সমান মাইনাস 6। তাহলে উত্তর কি পেলাম যে এখানে উত্তর পেলাম আমরা কে সমান মাইনাস 6। এর পরের অঙ্কটা তোমরা দেখে নাও 9 স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার কে আমরা পূর্ণ বর্গ রাশি দিয়ে প্রকাশ করব বা পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। কি হবে দেখো, যেহেতু সকল চিহ্ন প্লাস আছে তাই আমরা a প্লাস b হোল স্কোয়ার যেহেতু এখানে সব চিহ্নগুলি প্লাস আছে বা যুক্ত চিহ্ন আছে তাই আমরা
এ প্লাস বি এর বর্গ বা এ প্লাস বির হোল স্কোয়ার এই সূত্রটি অবলম্বন করে অঙ্কটি সমাধান করব। 9a স্কোয়ার সমান আমরা জানি 3a এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, আমরা বি এর জায়গাটা আপাতত ফাঁকা রাখছি, প্লাস 16b স্কোয়ার মানে 4b এর হোল স্কোয়ার। তাহলে এখানে বি কি পেলাম 4b, তাহলে কি হলো এটা এ এইটা বি, তাহলে কি হচ্ছে 3a প্লাস 4b এর হোল স্কোয়ার, অর্থাৎ 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ারকে যদি আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করি উত্তরটা কি হচ্ছে না 3a প্লাস 4b এর হোল স্কোয়ার। এটা হলো এর পূর্ণ বর্গাকারের প্রকাশ। এর পরের যে সমস্যাটি আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দেখাও যে a প্লাস b এর হোল স্কোয়ার সমান a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এটা বাম পক্ষ, এটা যদি ডান পক্ষ হয় তাহলে আমরা লিখছি ডান পক্ষ সমান a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা জানি a মাইনাস b এর হোল স্কোয়ার সমান কি না a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 4ab। এবার দেখো তোমরা সমজাতীয় রাশিগুলো আমরা যোগ করব। তাহলে প্লাস 4ab থেকে মাইনাস 2ab যোগ করলে কত হচ্ছে না প্লাস 2ab হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান a প্লাস b এর হোল স্কোয়ার বা বর্গ। এটা সমান দেখো তোমরা বাম পক্ষ হয়ে গেছে, এই যে বাম পক্ষ। তাহলে আমরা কি লিখলাম a প্লাস b এর হোল স্কোয়ার সমান a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 4ab। অনুরূপ ভাবে আমরা লিখতে পারি আমরা সিদ্ধান্তে আসতে পারি কি না a মাইনাস b এর হোল স্কোয়ার সমান a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 4ab। এটাও একটা সূত্র মনে হবে, a মাইনাস b হোল স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এর পরের সমস্যাটা তোমরা দেখে নাও, 64 মাইনাস 16/p প্লাস 1/p এর হোল স্কোয়ারের মান কি হবে যখন p সমান -1, অর্থাৎ p সমান -1 দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি 64 সমান আমরা জানি 8 এর বর্গ 8 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা a 8 এর b এর ঘরটা ফাঁকা রাখছি আমরা 1/p এর হোল স্কোয়ার মানে 1/p এর স্কোয়ার মানে 1/p এর হোল স্কোয়ার, অর্থাৎ বিটা হচ্ছে 1/p। তাহলে এখানটা দেখো তোমরা 8 দিয়ে 16/p হয়ে গেছে। তাহলে এটা কি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b এর হোল স্কোয়ার, অর্থাৎ এখানে এটা 8 আর bটা হচ্ছে 1/p। এখানে আমরা দেখতে পাচ্ছি যে p সমান দেওয়া আছে -1, তাহলে 8 -1/p এর মান -1 এর বর্গ মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ 8 প্লাস 1 9, 9 এর বর্গ, 9 এর বর্গ সমান 9 81। তো উত্তর হলো কি না 81। তো আমরা দেখে নেব তো এই অঙ্ক যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই 2xy এর মান কি হবে যখন x প্লাস y এর মান দেওয়া আছে 9, x মাইনাস y এর মান দেওয়া আছে 5। তাহলে এর মানটা কি হবে আমাদেরকে বের করতে হবে। তো অঙ্কটি দেখো আমরা যদি লব এবং হরের সঙ্গে 2 দিয়ে গুণ করে দিই কি হচ্ছে দেখো 2 ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার
বাই 2 ইন্টু 2 4xy। তাহলে দেখো আমরা জানি 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অর্থাৎ xটা a এবং yটা b। তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কি জানি আমরা, না a প্লাস b এর হোল স্কোয়ার, অর্থাৎ x প্লাস y এর হোল স্কোয়ার প্লাস x মাইনাস y এর হোল স্কোয়ার। 4xy বা xটা a আর yটা b, তাহলে 4ab সমান কি, 4ab সমান a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার সমান, এবার দেখো x প্লাস y আর x মাইনাস y এর মান দেওয়া আছে। x প্লাস y সমান 5, x প্লাস y সমান 9, মানে 9 এর বর্গ প্লাস x মাইনাস y 5 এর বর্গ বাই 9 এর বর্গ মাইনাস 5 এর বর্গ। তাহলে 9 এর বর্গ 81 প্লাস 5 এর বর্গ 25 বাই 9 এর বর্গ 81 মাইনাস 5 এর বর্গ 25। 81 তো 25, 5 একে 6 আর 10, 106। 81 থেকে 25 বিয়োগ করলে 11, 6 5 11, আর 7 থেকে 2 বিয়োগ করলে 5, 56 106, 56 106। এটাকে আমরা যদি লঘিষ্ঠ আকারে পরিণত করি কি হবে, 2 8 56, 2 5 10, 2 3 6 সমান হচ্ছে 53 28। তো উত্তরটা কি হচ্ছে না 53 28। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে যদি আমরা মিশ্র করতে চাই, 28 একে 28, হরটা একই থাকবে 28। 28 থেকে 53 থেকে 28 বিয়োগ করলে কি হচ্ছে, 53 থেকে 28 বিয়োগ করলে হচ্ছে 13, 8 5 13, 2 4 25, 1 পূর্ণ 25 এর 28, এটি হবে উত্তর। তো দেখো আমরা এখানে কি করলাম না, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, নিচে ছিল 2xy। তো আমরা লবের সঙ্গে 2 গুণ করলাম, তার কারণ আমরা জানি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আবার এর সঙ্গে 2 গুণ করলে 4xy হচ্ছে, 4xy সমান x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। যেহেতু x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 9 এবং x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 5, যেহেতু x প্লাস ওয়াই এর এবং x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, তাই আমরা এই সূত্রে আনলাম। নেব x কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। x কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ। অর্থাৎ আমরা জানি যে একটা সংখ্যাকে বা দুটি সংখ্যার গুণফলকে যখন আমরা জানি যে দুটি সংখ্যার গুণফলকে যখন দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে হয়, তখন আমরা এবি সূত্র ইউজ করি। এবি সমান a প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার। অতএব x সমান কি লিখতে পারি আমরা, x গুণিতক 1, xটা a একটা b, তাহলে কি হবে a প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মানে x প্লাস 1 a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 1 বাই 2 এর হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b বাই 2 এর হোল স্কোয়ার। এইটি হলো x কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ। এটাই হলো উত্তর। তো আজ এই পর্যন্ত। এর পরের দিন এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি তোমাদের সবাইকে বলছি যে এই চ্যাপ্টার অর্থাৎ বীজগণিতের সূত্রাবলী, এই চ্যাপ্টারে যে সমস্ত সূত্রগুলি আছে বা যে সমস্ত সূত্রগুলি আমি এখানে লিখলাম, সেই সমস্ত সূত্রগুলি মন দিয়ে মুখস্থ করবে, ভালো করে একেবারে মুখস্থ করবে, তা নাহলে এই চ্যাপ্টার অঙ্কগুলি করা সম্ভব নয়।